হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে চাষা শিং মাছ কিনলাম প্রায় 1.5 কেজির মতো। 400 টাকা কেজি রাখছে। তবে দেশি যে শিং মাছটা যেটা চাষা ছাড়া, ওইটা এখানে যদিও পাওয়া যায় ছোটো ছোটো, ওটার দাম চায় প্রায় 900-800, তারও বেশি এরকমের চায়। তো চাষাটাই অ্যাভেলেবেল পাওয়া যায়, ওটা পাওয়া যায় না, তো চাষাটাই আনলাম। আর চাষা মাছের ভিতরে কোনো মাছই তেমন স্বাদ নেই, তবে শিং মাছটা যদি ভালোভাবে রান্না যায় মোটামুটি স্বাদ পাওয়া যায়। তো আজকে 1.5 কেজি নিলাম, কিন্তু এটার একটু বড় কষ্ট হচ্ছে পরিষ্কার করা। আরও শহরের বাড়ি, আমি তো ঢাকায়, এখানে পেঁপে পাতাও পাওয়া যায় না। তো একেবারে পাশে দেখি লাগাইছে, মানে বিল্ডিংয়ের পাশে, ওখান থেকে 2টা পাতা নিয়ে আসছি। পাতা 2টা বেশ বড়, এতটা পাতার দরকারও ছিল না। পেঁপে পাতা দিয়ে পরিষ্কার করলে একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়, একটু সুবিধা হয়, সাদা হয়। আর না হয় আরও করা যায়, যারা গ্রামের বাড়ি থাকে তারা টিউবওয়েলে যে একটু ছালা উঠে যায়, ওখানে গইসা পরিষ্কার করতে পারে। লেবু পাতা ছাড়াই অনেক রকমের করা যায়, কিন্তু শহরের বাড়ি একটু সমস্যা। আর শিং মাছে কিন্তু বিষ থাকে। শিং মাছের কাঁটা যদি হাতে বাঁধে শুধু রক্ত বের হয় এমনটা না, এটা অনেক বিষ। তো এটার জন্য, এই জন্য এটা মাছটা সম্পূর্ণ না মাইরে কাটা খুবই রিক্সি হয়ে যায়। আর এই মাছটা, যে কোনো মাছই ছোটো মাছ মারার জন্য উপযুক্ত হচ্ছে লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ ঢাইকে রাখলে মাছটা অটোমেটিকলি ঠিক হয়ে যায়। 20 মিনিটের ভিতরে ওটা কাটার জন্য উপযুক্ত হয়ে যায়। তো আমি লবণ দিয়ে 20 মিনিট ঢেকে রাখছিলাম, পরে কাটলাম। এই হচ্ছে শিং মাছের ডিম। শিং মাছের ডিমগুলো ফ্রোজেন করলে কিন্তু ভালো লাগে না। এটা ডিমগুলো প্রথম দিনই আপনি মাছটা ফ্রোজেন করতে পারেন, বা ডিমটা প্রথম দিনই রান্না করা উচিত। যে একটু মাছ রান্না করলে তার সাথে ডিমটা সম্পূর্ণ, আমি যেটা করি, ট্যাংরা মাছ এবং শিং মাছের ডিমটা সাথে সাথে রান্না করতে হয়। এটা ফ্রোজেন করলে একদমই ভালো লাগে না। পেঁপে পাতাগুলো ব্লেন্ডার করেও নেওয়া যায়, আমি একটু সেইসে নিছি পাটায়। ব্লেন্ডার করলেও সমস্যা নেই যাদের আছে, কিন্তু সেইসে নিলেও খারাপ হয় না। আমি সেইসে নিছি, এরকম মাখাইয়া প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টা যে যার মতো করে একটু ভিজিয়ে রাখতে হয়। গ্রামের বাড়িতে আমাদের বাসার পাশে খাল আছিল। খাল হচ্ছে ওটা বান্দা খাল, ওটা নদীর সাথে বা এর সাথে যুক্ত না, জাস্ট বাড়ির পাশে। আর হচ্ছে পুষ্কুনি ছিল। তো ওই খালে ডুবাইয়ে বাবা দেখতাম, ওই সময় আমি অনেক ছোট, প্রাইমারিতে পড়ি লাইক দ্যাট। তো বাবা দেখতাম শিং মাছ ধরতো, তো মাঝে মধ্যে শিং মাছে তাকে ধাক্কাইটা দিত, কাটা ঢুকাই দিত। এটা খুব, বাবা তখন মানে দেখতাম খুব জ্বালা পোড়ার জন্য, মানে অনেক করতে আছে, মানে খুব তার যন্ত্রণা হতো যখন করতো, যেটা খুব বেদনাদায়ক ছিল। তারপরেও খাবার সংগ্রহ করার জন্য, জোগানোর জন্য সেটা করতো। এখন আর ওই শিং মাছগুলো গ্রাম অঞ্চলেও অ্যাভেলেবেল নাই। আগে সুপারি গাছ কাইটে ফালাইয়ে রাখতো, ভিতরে মারা গাছটা করে ফালাই রাখতো, সুপারি গাছের ভিতরে শিং মাছ যাই থাকতো। 2-3 দিন পর পর 2 পাশে হাত দিয়ে তুলতো, ওর ভিতরে শিং মাছ পাওয়া যেত অনেক। এখন কিন্তু মাছ খুব কম, বিভিন্ন খালে হোক, বিলে হোক, আর নদী হোক, সাগরে হোক, মাছ তুলনামূলক অনেক কম। তো চাষা মাছই এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। আর শহরে বলতে তো কথাই নেই, এখন চাষা মাছই খাই। এখন যেখানে আছি ঢাকা, এখানে নদীর মাছ, সাগরের মাছ খুব কম। আর যাও কিছু পাওয়া যায় তা আকাশ ছোঁয়া দাম, যা সবাই সব সময় কিনতে পারে না। তো যাই হোক, এই মাছটা অনেকক্ষণ আমি কষলাইলাম, কষলানোর পরে এই মাছটা কিন্তু মোটামুটি ফ্রেশ হয়েছে। তবে একটা জিনিস শুনছি যে মাছটা এভাবে পেঁপে পাতা ধুইলে নাকি স্বাদ কম হয়ে যায়। হতে পারে সত্য, স্বাদ কম হয়ে যায়, বাট কিছুই করার নেই। পরিষ্কার করতে হলে একটু সংক্ষেপে করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই এটা পরিষ্কার করার। ছাপনাগুলো এখন ফালাই দেবো। মাছটা ধুয়ে নিলে মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে, ফ্রেশ হয়েছে। আরও কিছুক্ষণ যদি কষলানো যেত মাছটা ভালো পরিষ্কার হতো, কিন্তু অনেক টাইম লাগে এত